আলসেমির একটা লিমিট থাকবে তো। আমার ক্ষেত্রে একেবারে সে লিমিটই ক্রস করে গেছে। এই ভিডিওটা কবে বানিয়েছি আর আমি আপলোড করার সময়ই পাচ্ছি না। যা হোক, সামনে অ্যাকচুয়ালি ইলেকশনের জন্য প্রচণ্ড কাজের চাপ। ইলেকশনের ডিউটিতে, মানে আমার নয়, আমার হাজব্যান্ডের ইলেকশন ডিউটির জন্য সারাদিন প্রচুর কাজের, মানে আমি সুযোগই পাইনি। তার মধ্যে রিলেটিভসরা তো আসতেই আছে, সে আর বলে লাভ নেই। যাই হোক, অনেক কষ্ট করে সময় পেলাম, সুযোগ পেলাম, তাই আমি ভিডিওটি আপলোড করলাম। দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা ভিডিও। নমস্কার, আমি সুতপা। আজকে একেবারে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। এখানে আমি 5 ইঞ্চের একটা কেক টিনে চকলেট প্রিমিক্স দিয়ে আমি কেক স্পঞ্জ বেক করে নিয়েছি। এটা আমি প্রিমিক্স দিয়েই করেছি বাজারের, কারণ আমার অতটা সময়ও ছিল না, আর অ্যাকচুয়ালি সময়ই ছিল না। তো প্রিমিক্স দিয়ে বানিয়ে আমি 3টে, যেহেতু এই কেকটা না, যদি আমি ডল কেক টিন যদি ইউজ করি সেটাও হবে, বা যদি পরপর লেয়ার কাট করি ডলের মতো, ডল বানানোর মতো করে, সেরকমও হবে। কিন্তু আমার কাছে ডল কেক টিন সত্যি কথা বলতে নেই। তো আমি গোল 5 ইঞ্চির সার্কেল কেক টিনের মধ্যে কেক বেক করে নিয়েছি। এবার এটাকেই আমি মানে বলে আর কি বলে ওটাকে, টোপরের মতো করে নেবো। তো তার জন্য আমি কী করছি, এই যে কী বলে ওটাকে, সিজার দিয়ে আমি 4-5টা কেটে নিচ্ছি। জাস্ট এটাকে শঙ্কু আকার, টোপর যেমন থাকে না, নিচের দিকটা বড় হতে সরু হয়ে যায়, ঠিক সেরকমটা করব। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে পুরো কেকটাকে একটা গোলাপ বানানোর। মানে অনেকে বানায় দেখি যে দেখবেন যে পুরো কেকের উপরের পাটটা একটা গোলাপ ফুল থাকলো, কিন্তু আমি চেয়েছিলাম পুরো কেকটাকেই গোলাপের আকার দিতে। সেই জন্য আমি এটাকে প্রথমে তো দেখতে কেমন যেন একটা বিচ্ছিরি রকম দেখা যাচ্ছে, কিন্তু ওরকম বিচ্ছিরি ভাবার কোনো কারণ নেই। ক্রিম দিয়ে এটাকে পুরো আটকে দিলে জিনিসটা সুন্দর, ফিনিশিং কাজটা সুন্দর হলে বোঝাই যাবে না যে এটা এইভাবে বানানো। আর চাইলে যারা ডল কেক বানান না, এইভাবে চাইলেও ডল কেক বানানো যায়। আবার এরকমও হতে পারে, বিভিন্ন পাত্র, বিভিন্ন সাইজের পাত্র নিয়ে যদি লেয়ারগুলোকে পরপর বড় থেকে ছোট ছোট সাইজ করে কেটে নেওয়া যায়, পরপর করলে সেভাবেও করা সম্ভব হয়। তো যেহেতু আমার কেকটাও বেশি বড় নয়, ছোট সাইজের, ওই জন্য আমি এইভাবেই কেটে নিয়েছি সিজার দিয়ে। আপনাদের যেটা খুশি সেটা করতে পারেন। তো মোটামুটি আমি ওটাকে ক্রাম কোট করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, ঠিক আছে। এবার যারা পাইপিং ব্যাগের ভিতরে নজেল ভরতে পারেন না, তাদের দেখিয়ে দিই। নজেলটাকে পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে তারপরে আগাটা কেটে নিয়ে এভাবে রাখতে হয়। এবার এখানে আমি যেহেতু রোজ বানাবো, পারফেক্ট রেড কালার বানানো কিন্তু খুব কঠিন ব্যাপার। তো আমি সেরকম চাইছিও না, আমি একটু রেড আর হোয়াইটের আভাসটা দিতে চাইছি। সেই জন্য আমি কি করেছি, পুরো পাইপিং ব্যাগের কর্নার বরাবর 1 ড্রপ রেড কালার দিয়ে দিয়েছি, আর তারপরে পাইপিং ব্যাগের মধ্যে একটু রেড কালার, ক্রিমের মধ্যে একটু রেড কালার মিশিয়ে নিয়েছি। এটা করার উদ্দেশ্য হচ্ছে গোলাপটার ভিতরে হোয়াইটও থাকবে একটু হালকা, যেহেতু হোয়াইট কালারের মধ্যে 1 ড্রপ রেড কালার দিলে সেটা হালকা পিঙ্ক হয়ে যায়। আর তার পাশে আমি যখন বাইরের রেড বর্ডার দিয়ে দিচ্ছি, অলরেডি এটা রেডই লাগবে, মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে জিনিসটা কিন্তু একটা সুন্দর লুক দেবে। একটা রেড কালার, পারফেক্ট রেড কালার, হ্যাঁ ভালো লাগে, কিন্তু আমি পুরো রেডটা করতে চাই না। তাতে আবার অনেকটা কালারও, ক্রিমের মানে ফুড কালারেরও প্রয়োজন হয় দেওয়ার। আমি বেশি ফুড কালার ইউজ করতে চাইনি, আমি চেয়েছিলাম অল্প কালার ইউজ করবো, কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে। যে দেখতে পাচ্ছেন হোয়াইট আছে কিন্তু রেড বর্ডার আছে, ধীরে ধীরে এটা যখন কালারটা আরও মিশে যাবে আরও দেখতে ভালো লাগবে। তো এইভাবে আর 11 নোজেল নিয়ে আমি উপর থেকে শুরু করেছি। যেহেতু এটা টোপরের মতো শঙ্কু, টোপরের মাথা মানে কর্নার থেকে আমি শুরু করেছি নেওয়া। এখানে একটা জিনিস দেখার বলছে, আপনারা ভাবতেই পারেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে টানলেই বোধহয় গোলাপটা হয়ে যাবে। না, হবে না। কারণ আমি এখানে পরপর যত নিচে নেমেছে প্যাটাল, মানে এই পাপড়িগুলো বানানোর পদ্ধতিটাও একটু পরিবর্তন হয়েছে। কারণ তা না হলে অন্যরকম হতো। যারা গোলাপ বানায় বা আপনারা অনেকেই দেখবেন অনেকভাবেই গোলাপ বানানো যায়, কিন্তু এইভাবে গোলাপ বানাতে গেলে ধীরে ধীরে, এই যে আমার এবার দেখতে পাচ্ছেন আমি প্রথমে যেভাবে কিন্তু পেটালগুলো বানাচ্ছিলাম, এখন কিন্তু পদ্ধতি চেঞ্জ করে ফেলেছি একটু। এটা হাতের কাছে, মানে আপনাকে দেখতে হবে। যদি এখন যেটা বানাচ্ছে সেটা কিন্তু আরেকটু অন্যরকম। শুধুমাত্র ওই হাতের কাছে, নজেলটাকে ধরার কাছেই কিন্তু ফুলটার ফিনিশিং আসবে। যত নিচের দিকে যাব তত ফিনিশিংটা আবার চেঞ্জ হবে। এক্ষেত্রে আমার একটুখানি হাত ভাইব্রেট করতে হয়েছে। আর এখানে আমি একটু রেড কালারটা একটু বেশি দিয়েছি, কারণ উপরে হোয়াইট হতে হোয়াইট রেডের বর্ডার থাকতে নিচে যখন একটু ডার্ক রেড আসবে জিনিসটা দেখতে ভালো লাগবে। আর এখন যে পাপড়িটা মানে যে পেটালটা বানাচ্ছে, এটা কিন্তু হাতটাকে বেশি ভাইব্রেট করতে হচ্ছে। আপনারা দেখতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পেটাল বানানোর সময় কিন্তু 2-3টে স্টেপে আমার হাত মুভ করেছে। এবার সেটা দেখতে হবে, এবং যদি একটু ধ্যান দিয়ে দেখেন, মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন আমার প্রত্যেকটা বানানোর পিছনে কিন্তু, বানানোর মানে পাপড়ি বানানোর পিছনে কিন্তু পরিশ্রম তো আছেই, প্লাস একটু টেকনিকও আছে। তো
তো যথারীতি আমার গোলাপটা বানানো হয়ে গেল। এবার আমি একটা সুগার বল ইউজ করছি, বড় বড় যে সুগার বলগুলো পাওয়া যায়, গোল্ডেন, সিলভার, হোয়াইট সুগার বলগুলো, আর ছোটো ছোটো স্প্রিঙ্কেল, হোয়াইট স্প্রিঙ্কেলগুলো দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার আমি পেটাল বানাচ্ছি, লিফ কী বলো ওটাকে, পাতা বানাচ্ছি। লিফ নজেল ইউজ করেছি। এবার লিফ নজেল দিয়ে আমি সুন্দর করে পাতা বানাচ্ছি। যেভাবে খুশি, যেমন খুশি আপনারা বানাতে পারেন। দুটো দুটো বানালাম। একটা বাটারফ্লাই, এডিবেল নয় এটাই, বাটারফ্লাই দিয়ে জাস্ট এটা দেখার জন্য আমি দিয়েছি। তো আমার রেডি হয়ে গেল। আপনারা আবার বানিয়ে দেখুন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে।